হাতে একটি হ্যান্ডেল ঘোরালেই বেজে ওঠে শত বছরের পুরনো সুর। নেই বিদ্যুৎ, নেই ডিজিটাল প্রযুক্তি, তবুও এই বাদ্যযন্ত্রের সুর আজও টানে হাজারো মানুষকে। আর সেই ঐতিহ্য উদযাপন করতেই জার্মানির বার্লিনে বসেছে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী সঙ্গীত উৎসব ইন্টারন্যাশনাল ব্যারেল অর্গান ফেস্টিভ্যাল। আজকের ডিজিটাল যুগে যেখানে একটি বোতাম চাপলেই বাজতে শুরু করে গান, সেখানে প্রায় ৩০০ বছরের পুরনো একটি যান্ত্রিক বাদ্যযন্ত্র এখনও মানুষকে মুগ্ধ করে। সেটি ব্যারেল অর্গান। মূলত ফ্রান্সে এর প্রাথমিক বিকাশ হলেও ১৯ শতকে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কাঠের তৈরি একটি সিলিন্ডারে বিশেষভাবে বসানো ধাতব পিনের সাহায্যে সুর সংরক্ষণ করা হয়। শিল্পী শুধু একটি হ্যান্ডেল ঘোরান আর বাতাসের চাপ ও পাইপের মাধ্যমে নিচ থেকে বেজে ওঠে সুর। এই ঐতিহ্যকে ঘিরেই জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো ৪৫তম ইন্টারন্যাশনাল ব্যারেল অর্গান ফেস্টিভ্যাল। ৩ দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রায় ১৫০ জন ব্যারেল অর্গান শিল্পী। ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি চিলি, মেক্সিকো ও চীনের শিল্পীরাও যোগ দেন এই উৎসবে। রাস্তা জুড়ে সুর, কুচকাওয়াজ আর উন্মুক্ত পরিবেশনা যেন পুরো শহরকে ফিরিয়ে নেয় পুরনো দিনের আবহে। ১৯ শতকের শেষ দিকে ব্যারেল অর্গান তৈরির অন্যতম বিশ্বকেন্দ্র ছিল বার্লিন। বিশেষ করে ব্যাসিগুলাপো পরিবারের তৈরি ব্যারেল অর্গান একসময় ইউরোপ জুড়ে খ্যাতি পেয়েছিল। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। ব্যারেল অর্গান এমন একটি বাদ্যযন্ত্র যা মানুষের মনে আনন্দের পাশাপাশি অনেক স্মৃতিও ফিরিয়ে আনে। আমার কাছে এটি বাদ্যযন্ত্রের রানী। উৎসবে অংশ নেওয়া নেদারল্যান্ডসের এক শিল্পী বলেন, ১.৫ শতাব্দীরও বেশি পুরনো এই ঐতিহ্যকে তরুণদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। ব্যারেল অর্গান শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি মানুষের আনন্দ, স্মৃতি আর নস্টালজিয়ার প্রতীক। প্রযুক্তি দ্রুত বদলে যাওয়া এই সময়ে শত বছরের পুরনো একটি যান্ত্রিক বাদ্যযন্ত্রকে ঘিরে হাজারো মানুষের এমন উচ্ছ্বাস যেন মনে করিয়ে দেয় ভালো সুরের আবেদন কখনো পুরনো হয় না। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।